আপনারা দেখছেন নিউজ তৎকাল 24, সময়ের সাথে খবরের সাথে আপনাদের পাশে নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি দেবব্রত। দেখে নেব বিশ্বে ঘটে যাওয়া বিশেষ কিছু সংবাদ। হরমুজ প্রণালী পুনরায় পুরোপুরিভাবে খুলে দেওয়ার বিষয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনা এগুলেও ইরান যুক্তরাষ্ট্রের কয়েকটি শর্ত পূরণের সঙ্গে বিষয়টি যুক্ত করেছে। প্রণালী নিয়ে অনিশ্চয়তার প্রভাব আন্তর্জাতিক তেল বাজারেও পড়েছে। হরমুজ প্রণালী ঘিরে অনিশ্চয়তার কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। এশিয়ার শেয়ার বাজারে বেশ কিছু সূচক আজ ঊর্ধ্বমুখী রয়েছে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে উত্তর কোরিয়া পূর্ব উপকূল থেকে একটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। ঘটনাটি নিয়ে দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্র সতর্কতা বাড়িয়েছে। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা ফের বাড়ছে। দক্ষিণ লেবাননে সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে এবং শান্তি আলোচনাও বাধার মুখে পড়েছে। তাইওয়ান চীনের সম্ভাব্য হামলা মোকাবিলার প্রস্তুতি হিসেবে সামরিক মহড়া চালাচ্ছে। মহড়ায় চীনা বিমান অবতরণের সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলার অনুশীলনও করা হচ্ছে। ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমো ন্যাশনাল পার্কের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রায় 550 হেক্টর এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। হংকংয়ে শুরু হয়েছে 2026 গ্লোবাল হেলথ সামিট। বিশ্বজুড়ে স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞ ও নেতারা এতে অংশ নিচ্ছেন। জাপানের নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার 81তম বার্ষিকী পালিত হচ্ছে। অনুষ্ঠানে পারমাণবিক অস্ত্রের ঝুঁকি ও শান্তির আহ্বান উঠে এসেছে। শক্তিশালী টাইফুন ডলফিন চীনের পূর্বাঞ্চলের দিকে এগিয়ে যাওয়ায় ব্যাপক সতর্কতা জারি করা হয়েছে এবং বিপুল সংখ্যক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে ইবোলা সংক্রমণ নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরিস্থিতি মোকাবিলায় জরুরি পদক্ষেপের কথা জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মধ্যে আজ কথোপকথন হয়েছে। দুই দেশের কম্প্রিহেন্সিভ গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ আরও শক্তিশালী করা এবং বাণিজ্য ও কৌশলগত সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। ভারত বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ। দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠক হলে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন সমস্যা সমাধানের পথ খুলতে পারে বলে ভারতের হাই কমিশনার মন্তব্য করেছেন। মন্টেভিডিওতে ভারতের প্রথম দূতাবাস খোলার উদ্যোগকে স্বাগত জানিয়েছে উরুগুয়ে। এতে দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদার হওয়ার সম্ভাবনা বাড়ছে। শ্রীলঙ্কা সিরিজে ভারতীয় দলের সরফরাজ খান চোট পাওয়া সাই সুদর্শনের পরিবর্তে ভারতের টেস্ট দলের সুযোগ পেয়েছেন সরফরাজ। ভারত শ্রীলঙ্কা 2 টেস্টের সিরিজ শুরু হবে 15 আগস্ট। 2026 কমনওয়েলথ গেমসে পদকজয়ী ভারতীয় অ্যাথলেটিকদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাক্ষাৎ করেছেন। পদক তালিকায় ভারত 4র্থ স্থানে শেষ করেছে। এখনকার মতো বিশ্বের সংবাদ এই পর্যন্তই। আমাদের অন্যান্য সংবাদ এবং আপডেটের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।